তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে ফার্স্ট সামেটিভ এক্সাম আছে মাধ্যমিকের হিস্ট্রি, তার একটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবো। একটা নয়, অনেকগুলো প্র্যাকটিস সেট করবো, অন্তত 12টা প্র্যাকটিস সেট। এবং আমি দেখতে চাইছি যে তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো, এবং আশা করি এই যে প্র্যাকটিস সেটগুলোর যে কোশ্চেন্সগুলো আমরা সলভ করব, সেগুলো তোমাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তোমাদের পরীক্ষা তো অনেক স্কুলে শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কিছু স্কুল হয়তো 1 তারিখে শুরু হবে, কিছু স্কুল হয়তো 30 বা 28 তারিখে শুরু হতে পারে। তো 28 তারিখে শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখবো যে এই কোশ্চেনগুলো তো আমরা কতটা সলভ করতে পারছি, এবং এগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমরা সলভ করলে অবশ্যই পরীক্ষাতে এখান থেকে বেশিরভাগই কমন পাবে। তোমাদের মোটামুটি 16 নাম্বারের 1 নাম্বারের প্রশ্ন থাকে, মান 1-এর প্রশ্ন থাকে 16টা। সেই 16 নাম্বারে তোমাদের এমসিকিউ, সত্য মিথ্যা এবং বিবৃতি আর এক কথায় উত্তর মিলিয়ে থাকে, স্তম্ভ মেলানো থাকে। তো আমরা সেই পোর্শনগুলো এই 12টা প্রশ্নপত্রের সবগুলো সলভ করব। ওকে, এবং আমি আশা করব যে পিডিএফ যেটা হয় না, এই পুরো পিডিএফটা, সলভ করা পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। ভিডিও বেশি একটু লম্বা না করে আমরা সোজাসুজি কোশ্চেনের মধ্যে চলে যাই সলভ করার পর্বে। প্রথম প্রশ্ন, আমি একটু দ্রুত অ্যান্সার করে চলে যাব, তোমরা কাইন্ডলি ফলো করো, এবং যে অ্যান্সার জানলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো সাবাল্টান গোটির একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ। মোহনবাগান আইএফএল শিল্ড জয় করেছিল শ্বেতাঙ্গ ক্লাবদের বিরুদ্ধে 1911। ওকে, চিপকো আন্দোলন কি ধরনের? পরিবেশ চর্চার আন্দোলন। প্রথম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য, দেখো বিশ্ববিদ্যালয় আর কলকাতা মেডিকেল কলেজ এই দুই জায়গায় কিন্তু আমাদের সমস্যা হবে, এখানে লর্ড ক্যানিং হবে। নব্য বেদান্তবাদ স্বামী বিবেকানন্দ। অরণ্য আইন প্রণীত বা পাশ হওয়া কিন্তু এক জিনিস, চালু হওয়াও এক জিনিস। 1865 খ্রিস্টাব্দ। হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। আমি এই কোশ্চেনগুলো বলে দিচ্ছি এক পয়েন্টে। এই যে এক কথার বাক্যে যেটা আছে, একটি বাক্যে উত্তর দাও। তোমরা উত্তরে এরকম লিখবে না দিল্লি লিখে দাঁড়িয়ে দেবে না, তোমরা উত্তরটাকে পুরো কোশ্চেন ধরে, মানে এই প্রশ্নটার উত্তর যদি লেখো তাহলে লিখতে হবে ভারতের জাতীয় মেফেজখানা দিল্লিতে অবস্থিত। এটা পূর্ণ বাক্যে উত্তর হলো, এই পূর্ণ বাক্যে উত্তর লিখবে। নেক্সট, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর, কলকাতা মেডিকেল কলেজ 1835। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি মোটামুটি ছোট করে। দিল্লি, বঙ্কিম বিকে লিখে দিলাম, এটা আরবি, এটা 1835। স্টাইলাস নয়, পেন দিয়ে লিখতে, হাত দিয়ে লিখতে হচ্ছে, তো এরকম হবে। ওকে, সত্য মিথ্যার ক্ষেত্রে আমরা ক্রস আর রাইট ট্রিক দেবো। সরকারি নথিপত্র মিউজিয়ামে জমা থাকে না। তারপরে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। বিশ্ববিদ্যালয় আমরা কোশ্চেনটা করেছি। ওকে, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছিলেন লর্ড। ভারতীয় উপাচার্যের সাথে গুরুদাস ছিলেন। সম্প্রকাশ পত্রিকা দ্বারকানাথ বিদ্যাভূষণ। দামেনিকো পাহাড়ের প্রান্তদেশ। ঠিক। চলো নেক্সট যে সেটটা আছে 2 নম্বর সেট, সেখানে যাব। এটা আগেরটাই পেলাম আমরা, শ্বেতাঙ্গদের বিরুদ্ধে 1911 সালে জিতেছিল মোহনবাগান। তারপরে হচ্ছে নিম্নবর্গের সাহিত্য রচনা ডক্টর রণজিৎ গুহ। আচ্ছা, ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের যদি এটা না থাকে, বিদ্যুৎ বাহিনী স্বভাব, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। নববিধান ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে কেশবচন্দ্র সেন, ব্রহ্মানন্দ নামে যিনি পরিচিত। ফটিরাম কলেজ 1800 খ্রিস্টাব্দ। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদের প্রকাশক কে ছিলেন? প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং সাহেব, এবং এটা রচনা করেছিলেন, ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ভারত অরণ্য আইন আমরা আগেরটাই পেয়েছি। ওকে, সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা ছিলেন, সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে মজনু শাহ। চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল জঙ্গলমহলে। ফরাজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহ। এক কথায় উত্তর মান্নাদের আত্মজীবন ও জীবনের জলসাঘর। খুব ভালো করে মনে রাখবেন, জীবনের জলসাঘর। জীবনের জলসাঘর, আমি মোটামুটি একটা লিখে দিলাম, জলসাঘর। ওকে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা মেধা পাটেকর। সত্য মিথ্যার ক্ষেত্রে প্রাচ্যবাদীরা প্রথমে জয়ী হয়েছিল শেষ পর্যন্ত। আদতে কি তাই?
না, আদপে জয়ী হয়েছিল হচ্ছে হর্ষবর্ধন, তাই না? এটা আমরা ক্রস করব। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা স্বামী বিবেকানন্দ করেছিলেন, রামকৃষ্ণ করেননি। বিবৃতির ক্ষেত্রে এরকম নয় যে দুটো ভুল হবে, একটা ভুল হবে, একটা ঠিক হবে, এরকম নয়। হতেই পারে দুটো ঠিক হতে পারে, আবার দুটো ভুলই হতে পারে। ওকে, সত্য মিথ্যার ক্ষেত্রে। বিবৃতির ক্ষেত্রে দেখো, বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। বিপ্লব সাধারণত দীর্ঘমেয়াদী হয়। তারপরে দিয়েছে নেক্সট পোর্শনের বিবৃতিগুলো দেখি। বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত আমূল পরিবর্তন ঘটায়। বিপ্লব হলো সামরিক অভ্যুত্থানের একটি ধারা। আসলে এখানে 2 নম্বর যে বিবৃতি তোমাদের দিয়েছে এটা সঠিক, ঠিক আছে? কোনো ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। দামিনী কোহ একটি দৈবভূমি নিষ্কর ভূমি ছিল। কি ছিল? নিষ্কর, ট্যাক্সলেস। নেক্সট সেটের দিকে যাই, নাম্বার 3। ভারতের জাতীয় খেলা হকি। বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে উমেশ চন্দ্র। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ব্র্যামলি সাহেব। ব্রহ্ম সমাজের অধ্যক্ষ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতীয়দের দ্বারা প্রচলিত প্রথম বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। নীল বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল নদিয়াতে। নববিধান ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র। অরণ্য আইন 1865 লিখে দিচ্ছি। আচ্ছা, তারপরে সত্য মিথ্যার ক্ষেত্রে আমরা প্রথমটা আছে, নতুন সামাজিক সাহিত্য চর্চার লক্ষ্য হলো সমাজের উপরিতলার মানুষের কর্মকাণ্ডের উপর আরোপ করা। একদম নয়, সমাজের নিচু তলার মানুষ, সাবাল্টার্ন যে শ্রেণীর মানুষ রয়েছে, ঠিক আছে, পিছিয়ে পড়া সমাজের সাধারণ শ্রেণীর মানুষের জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়। 19 শতকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মমণ্ডলের মূল লক্ষ্য ছিল নারী জাতির উন্নতি সাধন করা। এখন এটা তোমরা যদি চ্যাপ্টারটা পড়ে, এটা সামারাইজেশন দিচ্ছে যে 19 শতকে আমাদের বাংলার যে সংস্কার বৈশিষ্ট্য যে চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টার তোমাদের আছে, ওখানে দেখবে যে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এডুকেশন থেকে শুরু করে বিভিন্ন রকম মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন কল্যাণকর যে কর্মপন্থা সেগুলো কিন্তু নেওয়া হয়েছিল, উদ্যোগ নেওয়া হয়েছিল। রামমোহন থেকে বিদ্যাসাগর থেকে শুরু করে আরো যারা রয়েছেন তারা কিন্তু এই কর্মকাণ্ড, তো মেয়েদের একটা এম্পাওয়ারমেন্টের কাজ কিন্তু এই শতকে হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এটা একদম সঠিক একটা বিবৃতি। ওকে, বামপক্ষ ডানপক্ষ আমি 1 2 3 করে নাম্বার করে দিচ্ছি। এখন হচ্ছে ভিল বিদ্রোহ। ভিল বিদ্রোহ হচ্ছে আমাদের চিল নায়ক, তাহলে 1 হয়ে গেল। পাবনা কৃষক বিদ্রোহ। পাবনা কৃষক বিদ্রোহ হচ্ছে আমাদের ঈশানচন্দ্র নেতার নাম। রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে তার মানে হচ্ছে নুরউদ্দিন হবে। আচ্ছা, তারপরে পাগলপন্থী বিদ্রোহ ফকির করম শাহ গেল। এদিকে কোনো আর ছোট প্রশ্ন নেই। চলো, এইটাতে এক কথায় উত্তর দিয়েছে সব কটা। এই যে ক্যালকাটা ক্রিকেট ক্লাব। ক্যালকাটা ক্রিকেট ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1792। এটা পুরনো ভারতের ক্লাব, ঠিক আছে। প্রথম বাঙালি ফুটবলার কে ছিলেন? প্রথম নগেন্দ্রনাথ সর্বাধিকারী। বাষ্পচালিত ইঞ্জিন জেমস ওয়াট। সরলা দেবী জীবনের ঝরাপাতা। বামবন্ধনী পত্রিকার সম্পাদক উমেশ চন্দ্র। নীলদর্পণ হচ্ছে তোমার দীনবন্ধু মিত্র। এশিয়াটিক সোসাইটি হয়েছিল তোমার 1784। ওকে, 17 সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1855 7 জুলাই। ওকে, তারপরে স্কুল বুক সোসাইটি কত সালে হয়েছিল? স্কুল বুক সোসাইটি হয়েছিল আমাদের হচ্ছে আমি লিখে দিচ্ছি, 1817। কলকাতা মেডিকেল কলেজ 1835। এশিয়াটিক সোসাইটি তোমরা আগেরটাই প্রশ্নটা পেয়েছো, আবার এখানে দিয়েছে। এশিয়াটিক 3 নম্বরে আছে, নাম্বার 3। এটা 3 আর সত্যতা 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট, তো সেটা হয়েছিল হচ্ছে 4 হয়ে যাবে। ওকে, নেক্সট বর্ডার কোর্স পরের সেটের দিকে যাই। 5 নম্বর সেট, ভারতের ক্রিকেট বিশ্বকাপ কত সালে হয়েছিল? কপিল দেব ক্যাপ্টেন ছিলেন তখন। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হয়েছিল 1983। আলুর ব্যবহার পর্তুগিজ থেকে শিখেছিলাম।
বঙ্গদর্শন মাসিক পত্রিকা, সামরিক, ইংল্যান্ডে সামরিক ইতিহাস চর্চা শুরু হয়। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1778। ঠিক আছে, 1778। কলকাতা মেডিকেল কলেজে প্রথম মুসলিম ছাত্র দেলোয়ার হোসেন। স্ত্রী শিক্ষা বিষয়ক গ্রন্থ রচনা করে রাধাকান্ত দেব। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। ইয়ং বেঙ্গলের মুখপত্র পার্থেনন। মহাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল কত সালে? না, মহাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল তোমার অ্যারাউন্ড 63-62 তো মেঘনাথ বধ, হ্যাঁ মহাবোধিনী 63। ওকে। বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর, বানান দেখবে অবশ্যই। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ তোমরা পেয়েছো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিল ব্র্যামলি, তাই না? আমরা পেয়েছি এই নামটা, সেটা কিন্তু দেখবো J.A. ব্র্যামলি পুরো নাম, যদি ওটা শর্ট নাম। ওকে, পরের যে সত্য মিথ্যা রয়েছে, এই যে মধুসূদন দত্তকে যে সাহায্য করেছিল, মধুসূদন গুপ্ত হবে কিন্তু, এটা দত্ত নয়। সব ব্যবচ্ছেদের সাহায্য উমাচরণ সেন, এটা ঠিক আছে, কিন্তু দত্তর নামটা গুপ্ত হবে, তো এটা ফলস হবে, মিথ্যা। নেক্সট, ব্রাহ্মিকা শাড়ি পদ্ধতি চালু করেছিল ঠাকুরবাড়ির মহিলারা, একদম ঠিক। আচ্ছা, বিবৃতিটা দেখে নেব। বিবৃতি দিয়েছে যে 1 নম্বর বিবৃতি কি দিয়েছে, বলছে রামমোহন রায় লর্ড আর্মার্সকে চিঠি লিখেছিলেন কিসের জন্য? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য, সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার জন্য, ব্রাহ্ম সরকারের স্বীকৃতির জন্য। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে, হ্যাঁ। ওকে, ফার্স্ট রিফর্মার্স এমনি বলা হয় না, 19 শতকের নাগরিক কেন্দ্রিক হয়। নবজাগরণ সূচনা কলকাতা, কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সূচনা হয়েছিল কলকাতায়, ঠিক আছে, সূচনা হয়েছিল সূচনা বিস্তার কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল, একদম। 2 নম্বর। ওকে, এই প্রশ্নটা 19 শতকের নবজাগরণ নগর কেন্দ্রিক বলা হয়, কারণ কি নবজাগরণের সূচনা ও বিস্তার হয়েছিল কলকাতার মধ্যে এবং সেটা কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল। এটার উত্তর হবে। ওকে, খুব সাবধানে দেবে। বিবৃতি কিন্তু ভেবেচিন্তে উত্তর করার জিনিস, একদম ভুরো তাড়া করে উত্তর করে আসলে হবে না, অনেকবার পড়বে, রিপিটেশন অ্যান্ড রিপিটেশন করে। তারপরে সংস্কৃতির শহর কলকাতা, কলকাতাকে সংস্কৃতির শহর বলে, তারপরে সিটি অফ প্যালেস বলে, মিছিলের শহর বলে, ইত্যাদি আছে। দ্য গ্রেট ওয়ার 1914-18 গ্রন্থের লেখক লয়েড জর্জ। গ্রামবার্তা কুষ্টিয়া থেকে প্রকাশিত হতো, মেট্রোপলিটন ইনস্টিটিউট, একদম বিদ্যাসাগর। আচ্ছা, সতীদাহ প্রথা 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট। ব্রহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী, এটা হচ্ছে ধাতকার শ্যামগঞ্জ যে বিদ্রোহের নেতা ছিলেন, ধাতকার শ্যামগঞ্জ নেতা ছিলেন হচ্ছে তোমার 7 তো চুয়ার বিদ্রোহ হবে এটা। সিংবাঙা সূর্য দেবতা মুন্ডাদের। কানুর যে শাস্তি হয়েছিল সেটা ফাঁসি। হলকা কথার অর্থ হচ্ছে অঞ্চল, জেলা নয়, কিন্তু অনেকে ভুল করে জেলা দিয়ে থাকবে, এটা হবে অঞ্চল। আচ্ছা, বঙ্গদর্শন প্রকাশিত হয় 1872। বঙ্কিমচন্দ্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ওকে, আশুতোষ। সত্য মিথ্যার ক্ষেত্রে গ্ল্যাডিয়েটরদের লড়াই মিশরে হতো না, এটা গ্রীসে হতো। ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা, একদম ঠিক। ঠিক আছে, নেক্সট আমরা দেখি এখানে বড় কোশ্চেনের কিছু চলে যাচ্ছে কি না, বিবৃতিগুলো আমরা একটু করবো, ঠিক আছে। বিবৃতি কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয় এবং ভেবে চিন্তে উত্তর করতে হয়, একদম দ্রুততার সাথে উত্তর করলে ভুল হয়ে যাবে, একটু বুঝে ভেবে টেক্সচুয়াল ভাবে ভেবে ব্যাকগ্রাউন্ড দিয়ে করবে। এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল, ইংরেজরা সুলভে কেরানি সৃষ্টি করতে চেয়েছিল, সনদ আইনে পাশ্চাত্য শিক্ষার বরাদ্দ হয়, ভারতীয় মনীষীরা এদেশে পাশ্চাত্য শিক্ষার কথা বলেন। এখন দেখো, তোমরা যদি এই বিবৃতিটা দেখো, প্রথম বিবৃতিটা তোমাদের ঠিক বলে মনে হবে না হয়তো, দ্বিতীয়টা কিন্তু অ্যাকচুয়ালি তাই। ইংরেজরা নিজেদের কাজের সুবিধা করার জন্য কিন্তু আমাদের সিলেবাস ডিজাইনটাও এখনো পর্যন্ত সেরকমই রয়ে গেল। তো ওরা চেয়েছিল যে ওরা জাস্ট কাজের জন্য লোক তৈরি করতে, মানে প্রকৃত শিক্ষিত করতে কতটা উদ্দেশ্য ছিল তার পিছনে কিন্তু সেটা সন্দেহের ব্যাপার। এই নিয়ে অনেক কনফ্লিক্টও আছে, অনেক মতবিরোধও আছে। 2 নম্বর ব্যাখ্যা দেখো, 2 নম্বর ব্যাখ্যা হয়েছিল ঔপনিবেশিক আমলে ভারতে অরণ্য আইন পাশ হয়েছিল, ব্রিটিশ সরকার বাস্তুতন্ত্র রক্ষার তাৎপর ছিল, ব্রিটিশ সরকার কাঠ রপ্তানি করতো না, রেলের
স্লিপারের জন্য কাঠ লাগতো। তো রেলের স্লিপারের জন্য যে কাঠ লাগতো তার জন্যই কিন্তু অরণ্য আইনের ব্যাপারটা এনেছিল, ঠিক আছে। ব্রিটিশরা কিছু এমনি এমনি করেনি, কি বোকা নাকি আমাদের মতো। আচ্ছা, নেক্সট নাম্বার 7 যে সেটা আছে দেখো, বিদ্যুৎ সাইনী সভা। বিদ্যুৎ সাইনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? বিদ্যুৎ সাইনী সভা কালীপ্রসন্নের সঙ্গে আমি বলেছিলাম, রানী রাসমণি, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত, শিরোমণি। আচ্ছা, 70 বছর তোমরা সবাই জানো, বিপিনচন্দ্র পাল। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্লিজ এটা এটা করবে, গুলিয়ে যায় আমাদের খুব। এয়ার স্কুল। অরণ্য আইন তোমরা পেয়েছো মনে হয়, 4বার পেলাম প্রশ্নটা 8টা সেটের মধ্যে, এক একটা সেটে তো 2বারও পেলাম। খুদকাটি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল? এটা বড় কোশ্চেনও আসতে পারে। খুদকাটি প্রথা বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। না, মুন্ডা সমাজে প্রচলিত ছিল। ওকে। পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা উডের ডেসপ্যাচকে বলা হয়। 3 আইন যেটা ছিল সেটা পাশ হয়েছিল 1872। তোমরা এটা মনে রাখবে, 3 আইন পাশ নিয়ে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লেখালেখি করেছিলেন তার বঙ্গদর্শন পত্রিকা, এবং সেটা প্রথম প্রকাশিত হয়েছিল যে বছর, সেই বছরে এইটা পাশ হয়েছিল এই আইন, ঠিক আছে। এরকম একটা রিলেট করে রাখবে। ব্রহ্মানন্দ নামে কেশবচন্দ্র বলেছি। অ্যানাল স্কুল, এই যে অ্যানাল স্কুল যেটা আছে, এটা নতুন সামাজিক ইতিহাসের কথা বলে, নতুন সামাজিক ইতিহাস। ওকে। তারিকি মোহাম্মদিয়া, মোহাম্মদ প্রদর্শিত পথ। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কলহান রাজতরঙ্গিনী, কাশ্মীরের পণ্ডিত ছিলেন কলহান, ঠিক আছে, তার লেখা বই ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন, আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন না। ওকে। সুই মুন্ডা, তো সুই মুন্ডা মুন্ডা বিদ্রোহের একজন নেতা ছিলেন। এখন তুমি বলতেই পারো যে স্যার মুন্ডা বিদ্রোহের নেতা তো সুই মুন্ডা হতেই পারে, কেন তার নামের মধ্যে তো মুন্ডা রয়েছে। অতএব এটা একটা এক্সেপশন ভেবে মনে রাখো যে সুই মুন্ডা যিনি ছিলেন তিনি কিন্তু মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন না, ঠিক আছে, তিনি সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হিসেবে ছিলেন। তো এটা কিন্তু আমাদের এখানে ক্রস হবে, দ্যাট মিনস মিথ্যা। ওকে। নেক্সট, রাজা রামমোহন রায়কে কেন আধুনিক মানুষ বলা হয়? কারণ তিনি শিক্ষাগত আধুনিক ও পাশ্চাত্য শিক্ষার উপযোগিতা উপলব্ধি করেন, আধুনিক রাষ্ট্রচিন্তা, তাহলে শিক্ষার ক্ষেত্রে তিনি কিন্তু কাজ করেছিলেন। মহাবিদ্রোহের প্রভাব ফেলেছিল কাদের উপরে? না, বাংলার শিক্ষিতদের হবে না, ইংরেজদের দমন নীতির ক্ষেত্রে কম ছিল, তারা ভীষণ রেস্ট্রিকশনস আনেনি নীল বিদ্রোহের জন্য। যদিও নীলকরদের অত্যাচার বেশি ছিল, প্রচুর পরিমাণে ছিল, তাদের চাবুক মারা থেকে শুরু করে নানান রকম, তোমরা নদিয়াতে গেলে দেখতে পাবে নীলকুঠির ভগ্নাবশেষ এখনো পর্যন্ত আছে। ওকে, তো আমরা পরের সেটে চলে যাচ্ছি, সেট নাম্বার 8। অলিম্পিকের সূচনা হয়েছিল 1869 গ্রিসে। দাদা সাহেব ফালকে সিনেমাতে দেওয়া হয়, এটা অপশানে থাকতে পারে যে চলচ্চিত্রতে দেওয়া হয়, তো সিনেমা চলচ্চিত্রতে একই জিনিস, বলার অপেক্ষা রাখে না, তো সেক্ষেত্রেও কিন্তু হবে। বাংলার প্রথম সভা, মানে যেটাতে ডায়লগস ছিল, জামাই ষষ্ঠী। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 1775। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, নীরজ সি চৌধুরীর লেখা। দক্ষিণা রঞ্জন বসুর লেখা গ্রন্থটি হলো ছেড়ে আসা গ্রাম। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, কলকাতা মেডিকেল কলেজ, 1835। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন না, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। রামকৃষ্ণ মিশন তোমরা আগে পেয়েছো, 1897। ওকে। নেক্সট, কোন বছর বিধবা বিবাহ আইন 1829, 17 রেগুলেটিং অ্যাক্ট। ইয়ং বেঙ্গলের একজন সমর্থন কালীপ্রসন্ন সিংহের নাম দিয়ে দাও। মিরাতুল আকবরের সম্পাদক ছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। এবারে ঠিক ভুল দেখো, বাংলার প্রথম স্নাতক ছিলেন চন্দ্রমুখী বসু, বাংলার প্রথম স্নাতক। এখানে কিন্তু খুব একটা বিষয় আছে, বাংলার প্রথম স্নাতক কে ছিল, ঠিক আছে, একজন মহিলা। তো একদম ঠিক, সপ্তদশ বিধি আইনের দ্বারা বিধবা বিবাহ চালু করা হয়। সপ্তদশ, হ্যাঁ ঠিক আছে। ব্রহ্ম সমাজ ভেঙে যায় নাবালিকার মেয়ে বিয়ে করার জন্য, এটাও ঠিক। ওকে, এখানে একটা স্তম্ভ রয়েছে, আমরা এটা করে দেখি। স্তম্ভটা খুব ভালো দিয়েছে দেখছি, দেখো।
প্রথম দিয়েছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তো হরিশচন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সঙ্গে যোগ ছিলেন। 1 নম্বর। কালীপ্রসন্ন সিংহ তোমরা সবাই জানো, হুতুম প্যাচের নকশা। তো 2 নম্বর দীনবন্ধু মিত্র নীলদর্পণ। খুবই সোজা দিয়েছে। চলো নেক্সট। এটা ম্যাপ দিয়েছে, বারাসাত দিয়েছে, মোগলা বিদ্রোহ মালাবার উপকূল দিয়েছে কেরলের ওই পাশটায়, মুন্ডা বিদ্রোহের রাঁচি একদম ঝাড়খণ্ডের ওইখানটায়, ঠিক আছে। ওকে, সঠিক যে বিবৃতি তোমাদের থাকে সেটা বলেছে ঔপনিবেশিক শাসনকালে গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত। কি কারণে জমা দিত? না, তার সরকারকে জমা দেওয়ার 3টে অপশন দিয়েছে। এই প্রতিবেদনের সাহায্যে বিপ্লবীদের ধরা যেত। 2, এর সাহায্যে শাসন ব্যবস্থার সহজ ও সাবলীল হতো। আর প্রতিবেদনগুলি নানা সংবাদপত্রে ছাপা হতো। একদম তোমার 1 নম্বরের মধ্যে 2 নম্বরের মধ্যে কনফিউশন হতো। গোয়েন্দা বিভাগের তো আর সংবাদপত্রে ছাপবে না, ওগুলো তো গোপন তথ্য। তো তোমার এখানে এইগুলো সাবলীল মানে ওরা আরো ফ্লুয়েন্টলি শাসনটাকে চালানো, মানে কন্ট্রোল লাগার জন্য আরো কিন্তু এটা করতো। 2 নম্বর হচ্ছে কোম্পানির বিরুদ্ধে উপজাতিরা বিদ্রোহ ঘোষণা করেছিল কেন? তাই না, কোম্পানি তাদের মতামতকে প্রাধান্য দিত না বলে, মধ্যবিত্তদের সঙ্গে কোম্পানির যোগাযোগ থাকার জন্য, জল জমি জঙ্গলের অধিকার আদায় সহ কোম্পানির অত্যাচার বন্ধ করার জন্য। তাহলে দেখো এখানে আমাদের দিয়েছে এটা 3 নম্বর। জঙ্গল ওই যে অরণ্য আইন ইত্যাদি যখন লাঘব মানে প্রণীত হলো, শুরু হলো, তখন কিন্তু আদিবাসী উপজাতির মানুষরা হ্যামার হলো, তো সেই সময় এটা তারা বিদ্রোহী হয়ে উঠলো, ঠিক আছে। তাদের উলগুলান হুল ইত্যাদি সব অভ্যুত্থানগুলো রয়েছে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? সমাজের দুঃখ অবলত নিপীড়িত মানুষ সেবার উদ্দেশ্যে, ঠিক আছে, টাকা রোজগারের উদ্দেশ্যে বিভিন্ন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা একদম নয়। ব্রহ্মণ্যবাদের প্রচার না, তারা ব্রাহ্মণ্যবাদে বিশ্বাস করে না। রামকৃষ্ণ মিশনে কাস্টিজম বলে কিছু নেই, সন্ন্যাসীদের মধ্যে তো কাস্টিজম থাকে না। তো তাদের প্রধান উদ্দেশ্য ছিল মানুষের সেবা, ঠিক আছে। জীবে প্রেম করে সেইজন চিকিৎসা ঈশ্বর, আমরা স্বামী বিবেকানন্দ পড়েছি না। তো সেই মানুষটা তো আর এইভাবে করতে পারে না, ব্রাহ্মণবাদকে প্রমোট করতে পারেন না। তো নেক্সট 9 নম্বর সেট দেখো। 9 নম্বর সেটে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল 5ই জুন 1974। দাদা সাহেব ফালকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র দিগদর্শন জন ক্লার্ক মার্শম্যানের যেটা আছে। নীলদর্পণ নাটক রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন, ঠিক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন হচ্ছে তোমার উইলিয়াম কেলভিন। এটা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, মেডিকেল কলেজ নয় কিন্তু। ওকে, এই জায়গাটা ভুল করে ফেলে অনেকে। বাংলা না সাহেব রামরতন মল্লিক, রানী শিরোমণি। 1 বাক্যে উত্তর এটা তোমরা পারবে। 70 বছর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নীল কমিশন কত সালে গঠিত হয়? দেখো, যে বছর দীনবন্ধু মিত্রের ওই নাটক রচনা হচ্ছে ঠিক তার পরের বছর এটা হয়েছিল, মানে 1860। ওকে, লিখে দিচ্ছি। বর্ণ পরিচয় তো আর বলার অপেক্ষা রাখে না। দেখো এখানে খুব সুন্দর দিয়েছে এটা। এটা দেখো প্রথমটা দিয়েছে হচ্ছে আঙ্কেল টমাস কেভিন, তাকে বলা হতো পাশ্চাত্য শিক্ষা বর্তমান ভারত ল্যান্ড রোড সোসাইটি। তাহলে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। ওকে, কেশবচন্দ্র সেন নববিধান। 2 নম্বর রাধাকান্ত দেব স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত, রাধাকান্ত দেব হচ্ছে স্বামী বিবেকানন্দ 4 হবে, 4, আর রাধাকান্ত দেব হচ্ছে 3। ওকে, ডান। পরেরটাতে যাই। নেক্সট হচ্ছে মীরা দেশাই। 10 নম্বর সাইড। মীরা দেশাই যুক্ত ছিলেন কোন আন্দোলনের সঙ্গে? পরিবেশের যে আন্দোলন ছিল, ঠিক আছে, পরিবেশ ইতিহাসের সঙ্গে। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান, আমি বলেছি আগে। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া যে লিখেছিলেন স্যার যদুনাথ সরকার। উদয় শঙ্কর ছিলেন নৃত্যশিল্পী। হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1835। ভারতের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে তোমার
ডেভিড হিয়ার। ওকে, নববিধান ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র ব্রহ্মানন্দ। সিংডাঙ্গা হচ্ছে সূর্য দেবতা। ভারতের অরণ্যায়ন আবার পেয়েছো। ওকে, প্রথম নির্বাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। ওকে, এখানে অনেকগুলো ছোট প্রশ্ন রয়েছে, 12টা, পরপর বলে যাচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ওকে, এ নেশন ইন মেকিং হচ্ছে আমাদের এস.এন ব্যানার্জি, দ্য ক্রাউনলেস প্রিন্স অফ বেঙ্গল। প্রতাপাদিত্য চরিত্রকে রচনা করেছিলেন, না প্রতাপাদিত্য চরিত্র রচনা করেছিলেন হচ্ছে তোমার সরলা দেবী চৌধুরী রানী। আর নীলদর্পণ নাটক ইংরেজিতে মাইকেল মধুসূদন দত্ত। জনশিক্ষা কমিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? জনশিক্ষা কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1823। খুব ভালো করে মনে রাখবে, জনশিক্ষা কমিটি। স্ত্রী বিষয়ক রাধাকান্ত দেব হবে সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এই জায়গায় একটা কনফিউশন থাকে যে অনেকে রাজা রামমোহন রায় লিখে দেয়। সতীদাহ প্রথা অ্যাকচুয়ালি উনি জনমত গঠন করেছিলেন এবং লর্ড উইলিয়াম বেন্টিং সেই সময় কিন্তু ওনাকে সাহায্য করেছিল এবং আইন প্রণয়ন করে কিন্তু এটাকে বন্ধ করেছিল। নেশন ম্যান মেকিং রিলিজিয়ন, ম্যান মেকিং রিলিজিয়ন এর গ্রন্থ হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা। বাংলার নবজাগরণ 19 শতক। কালো প্রামাণিক কোন বিদ্রোহী নেতা ছিল? না, কালো প্রামাণিক হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহী নেতা ছিল। ফরাজি আন্দোলন শুরু করেন হাজী শরীয়তুল্লাহ। ওকে, খুব মানে সত্যি একটা কোশ্চেন সেরকম টাফ পেলাম না। ক্রিকেট খেলার প্রথম উৎপত্তি ঘটেছিল ইংল্যান্ড, যাদেরকে হারিয়ে আমরা বিশ্বকাপ নিয়েছিলাম 1893। কপিল দেব ক্যাপ্টেন ছিল। আচ্ছা, মন্দিরে যে আমাদের যত ডান্স ফর্ম আছে ইন্ডিয়াতে, যত ক্লাসিক্যাল মোহিনীনাট্যম থেকে শুরু করে আমাদের বাংলার ছৌ নাচ থেকে শুরু করে সমস্ত যে আছে, এই সব নাচ প্রথাগুলোই না টেম্পেলসের মধ্যে ডেভেলপড হয়েছে ফ্রম দ্য ডেকেডস টু ডেকেডস। তো সেইখানে দাঁড়িয়ে দেখো এখানে সবগুলো দিয়েছে, তো ভারতনাট্যম ওর মধ্যে অন্যতম। ঠিক আছে, দেবদাসীদের মধ্যে ছিল। দেবদাসী যারা দেবতার উদ্দেশ্যে যারা অর্পিত হতো এবং তাদের প্রধান উদ্দেশ্য ছিল দেবতা তথা ওই পুরোহিত। অনেক ব্যাপার আছে, উপন্যাস আছে, ভালো ভালো পড়ো। জাতীয় ম্যাপেজখানা দিল্লিতে অবস্থিত। বিপ্লবী চিন্তাধারার জন্য বিপিনচন্দ্র। কলিকাতার প্রথম আচার্য ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট আচার্য ছিলেন হচ্ছে উইলিয়াম কোলভিল। ওকে, এই কোশ্চেনটা অনেকবার পেয়েছো। মেদিনীপুরের লক্ষ্মীবাই। নীলদর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্র। বাপি বাড়িজা গ্রন্থ, রেয়ার কোশ্চেন, তো অবশ্যই দেখবে। ওকে, বাপি বাড়িজা গ্রন্থের রচয়িতা হলেন গৌতম। আঙুল দিয়ে লিখছি তো লেখাটা বিচ্ছিরি হয়েছে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? না, সঞ্জীবনী পত্রিকার কৃষ্ণ কুমার মিত্র। ভালো করে মনে রাখবে, সঞ্জীবনী পত্রিকার একটা অনলাইনে লিখে নিতে পারো। কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে 1835। ওকে, ওয়ালির জনক বলা হয় কাকে? ওয়ালির জনক কাকে বলা হয় সেটা আমাদের আসবে। সত্য মিথ্যা, তাই তো? গোলাম আলী নয়। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আশুতোষ মুখোপাধ্যায় এই দেয় বেশিরভাগ। অভিজ্ঞতার অর্থ নবজাগরণ, ঠিক। চলো, এখানে বিদ্রোহ হওয়ার নেতা দিয়েছে মজন সহ, তোমরা জানো। ফকির বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটা 1 লিখে দিচ্ছি আমি। সুই মুন্ডা, মুন্ডা বিদ্রোহ সঙ্গে আমার সম্পর্ক নেই, তো এটা হয়ে যাচ্ছে 2। এখানে মুছে দিচ্ছি। ভর্তি আবা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। ওকে, মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত। ওকে, এটা গেল। লাস্ট সেট তোমাদের আমি দিচ্ছি। প্রধান বিষয় হলো সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষের ইতিহাস। ইকো ফেমিনিজম কথাটা পেয়ে প্রথম যে ব্যবহার করেছিলেন ফ্রাঁসোয়া দোবান। বাংলার নবজাগরণ কলকাতা কেন্দ্রিক ছিল। জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস গঠিত হয়েছিল 1823। আমরা আগেও কোশ্চেনটা পেয়েছি। ওকে, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। ভারত বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ। সাঁওতাল বিদ্রোহ 1855।
শুরু হয়েছিল 1855। সুই মুন্ডা যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সেটা ছিল হচ্ছে মুন্ডা বিদ্রোহ একদম নয় কিন্তু, হ্যাঁ, সুই মুন্ডা বিদ্রোহ নেতৃত্ব কোল বিদ্রোহ। বাংলার নানা সাহেব রামরতন মল্লিক আছে অপশনে। ছোটনাগপুরে প্রজাসত্ব আইন, ঠিক আছে, এটা হচ্ছিল সাঁওতাল বিদ্রোহের ফলে এটা হয়েছিল, সাঁওতাল বিদ্রোহের ফলে। আর কিছু এখানে রয়েছে কি দেখি। হ্যাঁ, এখানে ওয়াভিকতার অর্থ নবজাগরণ তোমরা জানো। আর পূর্বাক্ষে লিখবে অবশ্যই। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল তোমার আমাদের বিবেকানন্দ। সালটা আমরা আগেও পেলাম কয়েকবার, 97 সাল, 1897। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি বা উপাচার্য কে ছিলেন? পেয়েছো তোমরা অনেকবার এই কোশ্চেনটা পেয়েছো, ঠিক আছে, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। যদি এখানে ভারত প্রথম বাঙালি বলে দিয়েছে তো সেটা ভারতীয় বাঙালি একই। নেক্সট দেখো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি হবে? বিদ্রোহ বলতে আমরা কি বোঝাই? এই যে মানুষের সাময়িক প্রতিবাদ, বিচ্ছিন্নতাবাদী দীর্ঘদিনের পুঞ্জীবিত অসন্তোষের বহিঃপ্রকাশ। একটা ক্ষোভ জমে জমে যখন তৈরি হয় সেটা অভ্যুত্থান বা বিদ্রোহ হিসেবে কিন্তু প্রকাশ ঘটে। ভারতের সঙ্গীতের উৎস সামবেদ, একদম সত্য না মিথ্যা? এটা ঠিক বলেছে, সামবেদ চতুর্থ বেদের মধ্যে, ওর মধ্যে সামবেদের মধ্যে সব ইয়েগুলো মানে রাগ থেকে শুরু করে সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলো সামবেদের মধ্যে থেকেই আর কি এসছে। ভারতীয় আলুর ব্যবহার শিখেছে জাপানিদের কাছ থেকে, না জাপানিদের কাছ থেকে আমরা আলুর ব্যবহার শিখিনি, আমরা পর্তুগিজদের কাছ থেকে শিখেছি। তো দেখো এখানে আরো প্রশ্ন তোমরা পাবে যেগুলো তোমাদের হেল্প করবে। 2 নম্বরের প্রশ্নগুলো দেখে যেও, মোটামুটি বোঝা যাচ্ছে। আর পিডিএফ নোটটা আমি দিয়ে দেবো, ড্রাইভ লিঙ্ক, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। ওকে, সি ইউ अगेन।